যদিও ইঞ্জিনিয়ারিং মিলানি যাই বলেন এগুলো মেকানিজম হয়েছে, কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি মনে করি সাংবাদিক ভাই বলছিলেন না সাগর ভাই যে 4.5 লাখ ভোটারে সবাই আমার, কে ভোট দিয়েছেন কে দেননি ওটা অতীতের পাস্টের জিনিস বাদ দিই। আমি আগামীতে এই 5 বছর যদি থাকি এই 4.5 লাখ মানুষকে আমার নিজের আপন করায় আপন বলের মতো আমি চালাতে চাই। জমিটা আল্লাহর আইনে জমিটা পরিচালিত হবে, এটা আল্লাহ স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত। কিন্তু মানুষ হয়তো প্রেমে পড়ে তারা নিজের আইন রচনা করে নেয়, সেখানে মদ ধোয়া চিনা ব্যভিচারী রাজধানী হত্যা লুটপাট আছে, এই সমস্ত কিছু তারা চালু করে দেয়। এটা মানব কল্যাণের জন্য নয়, এটা শয়তান একটা মানুষের ভেতরে জারি করে নিয়েছে। বিবেচনার সমস্ত কিছুতে মুত্তাকি হতে হবে। আর এই সাংবাদিক বৃন্দ হচ্ছে দেশ পরিচালনার চতুর্থ স্তম্ভ, এটাকে একটা অত্যন্ত মজবুত স্তম্ভে পরিণত করে জাতিকে সঠিক দিক নির্দেশনা আহ্বান রেখে তথ্য পরিবেশনের ক্ষেত্রে অত্যন্ত বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক দিশা দিতে হবে। কুষ্টিয়ায় সাংবাদিকদের সম্মানে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মুফতি আমির হামজার ইফতার মাহফিল। বাংলাদেশ জামাতে ইসলামের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শনিবার 21শে ফেব্রুয়ারি বাদ আসর কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের কার্যক্রম শুভ সূচনা করেন। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন ইউনিটের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ। কুষ্টিয়া জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আমির হামজা। যদি কোনো ফাসেক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তাহলে তোমরা তা যাচাই বাছাই করে না। এই আশঙ্কায় যে তোমরা অজ্ঞাতবশত কোনো কওমকে কোনো জাতিকে আক্রমণ করে বসবে, ফলে তোমরা তোমাদের কৃতকর্মের জন্য লজ্জিত হবে। তাহলে সাংবাদিকতার যে মূল থিম আয়াতের ভেতরে কিন্তু আছে সূরা হুজুরাতের 6 নম্বর। আপনাদের এই কাজকে আমরা ছোটখাটো কাজ হিসাবে বিশেষ করে আমি দেখি, আমি একটা মহান পেশা মনে করি। সংবাদ আল্লাহর পক্ষ থেকে যেগুলো এসেছিল রাসূলদের মাধ্যমে তাদেরকে নবী বলা হয়। ওখান থেকে বিভিন্ন শব্দের উৎপত্তি আছে। এখানে যে নাবাইন শব্দটা আছে, এখান থেকে ওই শব্দটা নাবাইন থেকে এই নবী আমরা এইটাই তাফসীরে হাদিসে। বাস্তবতা হচ্ছে আপনারা যে মহান পেশায় আছেন, এই পেশাটা সেখান থেকে তথ্যগুলো সোর্সগুলো নিয়ে এসে জনগণের সামনে জাতির সামনে দেবে, সেই কাজটা যে ইবাদত আমরা অনেকে মনে করি না। যদিও আজকে অনেকের মাথায় টুপি দেখে মনে হচ্ছে তারা এটা ইবাদত মনে করে। আমরা চাই এই পরিবেশ যেন এই বাকি 11 মাসে থাকে। সুতরাং রমজান এসেছে মাথায় টুপি তুলবেন না, আমরা বাকি 11 মাস এখন যেরকম পাচ্ছি এরকম সুরত সিরাত এবং কর্ম আমরা বাকি 11 মাস আপনাদের কাছে দেখতে চাই। আপনারা দিতে পারবেন না ইনশাআল্লাহ? এখন যে সামনে সময় আসতেছে বা যে নির্বাচনটা হয়ে গেল, এই বিষয়ে আপনারা কিছু প্রশ্ন দিয়েছেন, তার আগে আমি কয়েকটা কথা আপনাদের শোনাতে চাই। গণতন্ত্রের বিজয় হয়েছে, এই যে নির্বাচন গেল, যদিও ইঞ্জিনিয়ারিং মিলানি যাই বলেন এগুলো মেকানিজম হয়েছে, কিন্তু গণতন্ত্রের বিজয় হয়েছে। আমি মনে করি মানুষ ভোট দিতে পেরেছে অলরেডি। যদিও ভোট নিয়ে যা হয়েছে ওগুলো আমি বলতে চাই না ময়দানে, কিন্তু ভোট হয়েছে তো আলহামদুলিল্লাহ। আমার জীবনে তো আমি প্রথম ভোট দিলাম, কেমন করে দেওয়া লাগে তা জানতাম, এবার দিয়ে অন্তত শিখলাম। আগামীতে ধারা যেন অব্যাহত থাকে, মানুষ তাদের পছন্দের প্রার্থী যারা তাদেরকে ভোট দেওয়ার সুযোগ অন্তত এবার পেয়েছে। যদিও কিছু কিছু বিভাগে কিছু কিছু জায়গায় এগুলো পছন্দের জায়গায় যাওয়ার পরেও বা পছন্দের জায়গায় যাওয়া চাইনি, সেটা আলাদা বিষয়। কিন্তু আমার কুষ্টিয়াতে অন্তত সদর আসনের ব্যাপারে আমরা যতটুকু খোঁজ খবর নিলাম বা পেলাম, আপনাদের সারাদিন ওই দিন অ্যাক্টিভিটিস যা পেয়েছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নম্বরে স্বচ্ছ সাংবাদিকতা।
অসংখ্য পরিশ্রমী এবং মেধাবী যোগ্য সাংবাদিকদের কারণে কুষ্টিয়াতে স্বচ্ছ সাংবাদিকতার ধারা রচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে লিখিত বিষয়গুলো আপনারা দেন মানুষের সামনে এবং ভিডিও ক্লিপ যেগুলো আসে, এই ব্যাপারে কোরআনে কারিমে একটা কড়া বার্তা আছে। আমি আপনাদের স্মরণার্থে এটা বলতে চাই, সূরা কলমে আছে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি কলমের কসম করলাম। সর্বপ্রথম আল্লাহ এই জিনিসটাই বানিয়েছেন, এজন্য সেই জিনিসের কসম করে তিনি জানিয়েছেন যে সাংবাদিকরা যা লেখে এবং এই লিখিত জিনিসের কসম, ওনারা যা লিখে যায়, ওনারা হয়তো দুনিয়ায় থাকবে না, কিন্তু এই লিখিত জিনিস থাকবে। এই জন্য আপনাদের কসম দিয়েছি, আর আপনারা যা লিখে যান ওই লিখিত জিনিসের কসম দিয়ে এখানে অনেকগুলো কথা আমাদেরকে জানিয়েছে। এজন্য যা লিখবে এইটাই হয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, অথবা এটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এটাই আপনাকে হয় মানুষ বানাবে, না এটাই আপনাকে অমানুষ বানাবে। নিরপেক্ষ সাংবাদিকতার বিষয়ে আমার জন্য নয় বা কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়, বরং দেশ ও জাতি এবং রাষ্ট্র তথা সংবিধান ও স্বচ্ছতার পক্ষে থাকার কারণে এই যে বিষয়ে আমাদের কুষ্টিয়া 3 আসনে, 2 আসনে, 4 আসনে, বাংলাদেশ জামাত ইসলামী সহ আরো বিভিন্ন আসনে এটা সম্ভব হয়েছে। সর্বোপরি আমি আন্তরিকতার সাথে সালাম ও সালুট জানাচ্ছি কুষ্টিয়ার সাংবাদিক বন্ধুদের। আগামীতে আমরা চাই আপনারা স্বচ্ছতা, ধারাবাহিকতা ঠিক রাখবেন। কোন ব্যক্তি, কোন গোষ্ঠী কারোর দিকে ঝুলে পড়বেন না, ঝুঁকে পড়বেন না। অন্যায় যেটা অন্যায় বলা লাগবে, ন্যায় যেটা ন্যায় বলা লাগবে। আমি ঢাকা থেকে আসার পরে কয়েকটা জিনিস দেখলাম কুষ্টিয়াতে, তার ভেতরে হাসপাতাল, এর যতগুলো অনিয়ম আমি অ্যাকশন নিলে ওই সময় নিতে পারতাম, কিন্তু কিছু কিছু মানুষ ওনারা বলছে যে কিছু হবে না, কিছু হবে না, এই ধারণাটা এসেছে আপনাদের কাছে। কারণ এর আগে যারা ছিল তারা এরকম কিছু বলার পরে হয়নি, আর আপনারা ওইভাবে লিখেছিলেন, এই কারণে তাদের এই বিশ্বাস যে কিছু হবে না। আমি সাফ বলছি, আমার এক কথা কিন্তু 100 কথা সমান, অত কথা আমি বলি না। আমি যা বলবো সেটা বলবো, এটা আমি 100% চেষ্টা করবো করার। সরকারি দল বিরোধী দলটা আমি বুঝি না। সাংবাদিক ভাই বলছিলেন না সাগর ভাই, যে আমার 4.5 লাখ ভোটারে সবাই আমার, কে ভোট দিয়েছেন কে দেননি ওটা অতীতের 5টের জিনিস বাদ দিন। আমি আগামীতে এই 5 বছর যদি থাকি, এই 4.5 লাখ মানুষকে আমার নিজের আপন ভাই, আপন বোনের মতো আমি চালাতে চাই। আপনাদের সাহসিকতা এবং সাহায্য দরকার সামনে। আপনারা আশা করছি সত্য এবং ন্যায়ের পক্ষে থাকবেন। সময় দোয়া চেয়ে আজকের মতো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ AKM আলী মহসিন। জমিনটা আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালিত হবে, এটাই আল্লাহ স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত। কিন্তু মানুষ হয়তো প্রেমে পড়ে তারা নিজের আইন রচনা করে নেয়, সেখানে মদ, ধোয়া, চিনা, ব্যভিচারী, রাজধানী, হত্যা, লুটতর আছে, এই সমস্ত কিছু তারা চালু করে দেয়। এটা মানব কল্যাণের জন্য নয়, এটা শয়তান একটা মানুষের ভেতরে জারি করে রেখেছে। প্রিয় ভাইরা, আমরা এদিকে যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে ডিসি সাহেবকে কুষ্টিয়াতে পাঠানো হয়েছে সরকারের তরফ থেকে। তাকে এই জন্যই পাঠাচ্ছে, সেখানে সরকারের নিয়ম নীতি বা দেওয়া যে সমস্ত আদেশ নিষেধ আছে সেগুলির বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এই জন্য সে সরকারের প্রতিনিধি হিসাবে এসেছে। এটা যদি আমরা সহজে বুঝি যে ওই ডিসি সাহেব যদি এই আইন কানুন নিয়মের বাইরে কোনো কিছু করতে চান, তাহলে সরকার তাকে এখানে বরখাস্ত করবে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, দায়িত্ব পালন করবার জন্য যে নিয়ম নীতি দিয়েছে, তার বাইরে যে নিয়ম নীতি আমরা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রতিনিধিত্বের দিকে বরখাস্ত করবেন। শুধু বরখাস্তই করবেন না, যদি আল্লাহর কথায় বিশ্বাস করতে হয় তাহলে তাদের জন্য জাহান্নাম, ফিহা খালিদুন, অনেকের সেখানে চিরকালের জন্যই থাকতে হতে পারে। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় জামাতের নেতৃবৃন্দ। লাআল্লাকুম তাত্তাকুন বলা হয়েছে যাতে তোমরা পরহেজগার হতে পারো, খোলাখুলি হতে পারো। আজকের এইখানে দাঁড়িয়ে যারা সত্য প্রকাশের সাধক, তাদের কাছে আরজ এই যে আমরা তো মুত্তাকি হব, আপনার কলমটাও মুত্তাকি করতে হবে। আরজ হচ্ছে আপনার ক্যামেরাটা মুত্তাকি হতে হবে। আপনার মন, বিচার, বিবেক, বিবেচনার সমস্ত কিছুকে
প্রিয় ভাজন হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমি আপনাদের বলতে চাই যে আমরা সেই তাকওয়া অর্জনের জন্য আমাদের পেশাগত দিক দিয়ে, আমি আবার বলছি, আমাদের পেশাগত দিক দিয়ে দায়িত্ব পালনের সেটি আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তথ্য পরিবেশনের ক্ষেত্রে অত্যন্ত বস্তুনিষ্ঠ সত্য সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক দিশা দিতে হবে। জাতির ক্লান্তি লগ্নে সেখানে যে অবস্থা পরিবর্তিত হোক, সোশ্যাল ক্রাইম হোক, সম্পৃক্ত থাকতে পারি। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করে। সবাইকে আবার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে এই আয়োজনের সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত কুষ্টিয়া সভাপতি এমপি মুফতি আমির হামজা। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতীয় ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতারি অনুষ্ঠান মেহেরবানি করে কবুল করে নাও। আমাদের নিয়ত এবং ইখলাসের দিকে তাকিয়ে আগামী পথ চলার সাহস করে দাও। আমাদের এই দেশটার উপরে তোমার রহমত নাযিল করো। যারা দায়িত্ব পেয়েছে স্বচ্ছতা এবং নিরপেক্ষভাবে দেশটা পরিচালনা করার সুযোগ তাদেরকে দান করো। আমরা সাহায্য করতে চাই। আমিন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ রফিক, RK News 24।